মধুপুর কালপানি এলাকায় নদী পারাপারের জন্য দীর্ঘ সময় ধরে একটি অস্থায়ী বাঁশের সাঁকো ছিল। সেই সাঁকো দিয়ে সারাদিন বহু মানুষ চলাচল করতেন। তবে শেষ বর্ষায় নদীর জল বেড়ে ওঠার কারণে সেই সাঁকো ভেঙে যায়। তারপর থেকে সেই সাঁকো আর তৈরি করা সম্ভব হয়নি। ফলে বর্তমান সময়ে এই এলাকার একমাত্র রেল ব্রিজ ভরসা নদী পারাপারের। সেখান দিয়েই প্রতিদিন বহু মানুষ ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। এখন হচ্ছে একটা পেশেন্ট বা কোনো কিছু একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যদি ওখানে যেতে হয় ওই ব্রিজ দিয়ে, রেল ব্রিজ দিয়ে, তো ওটার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। যেমন ঘন্টার পর ঘন্টা অনেক সময় ওয়েট করতে হয়। যেমন সকাল সময়টা সবাই কাজে যায়, সেই সময়টা ব্রিজটা অনেক জাম থাকে, আমরা দেখতে পারি না, প্রচন্ড অসুবিধা হয় সেই সময়টা। আচ্ছা, কি বলবেন যে এখানে যদি ব্রিজ হয় সেক্ষেত্রে মানে কতটা সুবিধা হতে পারে? আপনি ব্রিজ এখানে হলে পরে মানুষের চলাচল, প্রত্যেকটা মানুষেরই চলাচল অনেক সুবিধা হবে এবং মানুষগুলো সঠিকভাবে চলাচল করতে পারে। এখন মানুষ একটা ছোট মোটো কাজে হলে পরে এই ব্রিজের কারণেই আসতে পারে না। দৈনন্দিন এই পথে নদী পারাপার করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় বহু মানুষকে। তবুও এই পথে নদী পারাপার করে চলাচল করলে অনেকটাই সুবিধা হয় সাধারণ মানুষের। তাই স্থায়ী ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ সময় ধরেই অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে। দীর্ঘ সময় ধরে এই রেল ব্রিজ দিয়ে চলাচল করতে বেশ কিছুটা ঝুঁকি নিয়েই পারাপার করতে হয়। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে এই রেল ব্রিজ দিয়ে নদী পারাপারের সময়। আবার অনেকটা ঘুরে মানে ওই নিশিগঞ্জ বা আদার্স অন্যান্য জায়গা দিয়ে ঘুরে তাদেরকে এখানে কোচবিহারে পৌঁছাতে হয়। তো এই ব্রিজটার দিকে যদি ফোকাস করে আর কি, মানে আমাদের যারা মানে প্রশাসনে রয়েছে বা যারা দায়িত্বে রয়েছে, এমপি এমএলএ যারা রয়েছে, তারা এই দিকটায় যদি ফোকাস করে তাহলে কমিউনিকেশন হলে পরে যাতায়াত ব্যবস্থা, যেমন এই দোকানপাট যারা রয়েছে প্লাস যা গাড়ি ঘোড়া, যা টোটো টোটো যা কিছু আছে, এই লাইন একটা লাইন হবে, এই লাইনে অনেক গাড়িও চলবে, অনেকের রোজগারও হবে। দীর্ঘ সময় ধরে এলাকার নদী পারাপারে স্থায়ী সাঁকো না থাকার কারণে এলাকায় নদী পারাপার করতে এই বিকল্প পথ ব্যবহার করছেন বহু মানুষ। তাই তো এলাকার বহু ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা একটা সময় যেভাবে রোজগার করতেন এবং সংসার চালাতেন তা বর্তমান সময়ে অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে, যে কারণে অনেকটাই অসুবিধায় পড়ছেন তারা। বারংবার জনপ্রতিনিধিদের কাছে এইখানকার সেতু তৈরির আবেদন জানানো হলেও তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আজও। চলে, তারপরে ব্রিজ দিয়ে লোক সবসময় রাত 12টা 1টা অব্দি যাওয়া চলাচলের, 10টা অব্দি দোকান করতে পারি। এখন সারাদিন একটা লোকও নাই, এই যে বসে থাকি কখন 2-4 টাকা বেচা হয়, এটা নিয়ে পড়ে থাকি দোকানে। ব্যবসা যখন ভালো হতো তখন কি সংসার ঠিকঠাক চলতো? হ্যাঁ, তখন তো ভালোই চলতো। এখন অবস্থা কিরকম থাকে? একটু কষ্ট হয়, দোকানটার উপরেই নির্ভর, এটা দিয়েই সংসারটা চলে, আর তো কোনো ব্যবস্থা যারা নেই এখানে না। চলাচল করেন তারা কি বলেন আপনাকে? এখন তো সবাই ব্যস্ত, কেউ এগুলোর দায়িত্বই নেয় না, কিছু বলেই না, কোনো গায়েই লাগায় না। এই রেল ব্রিজ দিয়ে নদী পারাপারের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন সেই দুর্ঘটনার দায়ভার কে নেবে, সেই বিষয় নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।